গুমের পর ক্রসফায়ারের সংখ্যায় দিন কাটল বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদের। আওয়ামী লীগ সরকারের নির্যাতন আতঙ্কে তখন ঘরছাড়া বিএনপির অসংখ্য নেতাকর্মী। নেতাদের বেশিরভাগই আত্মগোপনে নানা কৌশলে দলের কেন্দ্রীয় বার্তা তৃণমূলে পৌঁছে দিতেন তৎকালীন বিএনপির মুখপাত্র ও যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। এমন পরিস্থিতির মধ্যেই ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরার বন্ধুর বাসা থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে কালো কাপড়ে চোখ ও হাত বেঁধে তুলে নেওয়া হয় তাকে। এরপর ২ মাস রাখা হয়েছিল অজ্ঞাত স্থানে, কবরের মতো অন্ধকার ছোট কুঠুরিতে। ঠিক ৬১ দিন পর ভারতের শিলংয়ে উদ্ধার করা হয় বিএনপির এই কেন্দ্রীয় নেতাকে। এরপর আইনি জটিলতা আর সরকারের রোষানলে দেশে ফেরা সম্ভব হয়নি তার। সরকার পতন হলে দীর্ঘ ৯ বছর পর দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। সাক্ষাৎকারে জানালেন, বিভীষিকাময় সেই দিনগুলোতে ভয় গ্রাস করেছিল তাকে। ক্রসফায়ারের সংখ্যায় কাটল দিন তার। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গুম হন বলে দাবি এই বিএনপির নেতার। দেড় যুগে সব গুম খুনে জড়িত প্রত্যেকের বিচারের দাবি করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচনের দাবির পেছনে বিভিন্ন উদ্দেশ্য আছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ডিসেম্বরে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবে বলেও আশা করেন বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।